গুড ইভিনিং এভরিবডি। নমস্কার। তাহলে আমরা আজকের মেডিটেশন শুরু করব। এখন বিষয়টা হচ্ছে, আমরা সবাই এখানে এসেছি একটা পারপাসে, একটা উদ্দেশ্য নিয়ে। এটাই আমরা করে থাকি জেনারেলি, যে আমি মেডিটেশন করব এবং আমি ডায়নামিক মেডিটেশনটা করব। আর আমি আমার লাইফকে একটু অন্য রকম ভাবে এনজয় করব। এটাই আমাদের অবজেক্ট, আমাদের উদ্দেশ্য কিন্তু এই একটা। তো এই উদ্দেশ্যের দিকে যেতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ডের, এই পৃথিবীর কেন, টোটাল ইউনিভার্সের একটা শব্দ, লাভ, ভালোবাসা। কেউ বলেন লাভ, কেউ বলেন ভালোবাসা, কেউ বলেন প্রেম। তো এই লাভটা, এটাই হচ্ছে এই পৃথিবীটাকে পরিচালিত করছে, এই মহাবিশ্বকে পরিচালিত করছে। এই একটা শব্দ, শব্দ যাই হোক, তার ভাবটা, তার অন্তরের অনুভূতিটা, এটা কিন্তু সবার কাছে সমান। এটা আপনার উদ্ভিদ জগৎ বলুন, প্রাণী জগৎ বলুন, এমনকি প্রাণী জগতের শ্রেষ্ঠ যে অবদান মানুষ, হিউম্যান বিং, তাদের কাছেও। শুধু তাই নয়, এই নেচার, এই প্রকৃতি তার ব্যালেন্সটাও রাখছে এই লাভ বা ভালোবাসার দ্বারা। সমস্তটাই ভালোবাসা দিয়ে তৈরি। ভালোবাসা বা প্রেম, এটা হচ্ছে একটা পরম পবিত্র জিনিস। এর উৎসটা কি, এর সোর্স কি? প্রতিটা বস্তু, প্রতিটা বিষয়, প্রতিটা অনুভূতির একটা করে সোর্স থাকে, যেখান থেকে সেগুলো উৎসারিত হয়, ওঠে। তো এই লাভের সোর্স কি? লাভের সোর্স হচ্ছে সোল, আত্মা। আপনার যে সোল মোল্ড আছে, আপনার এই যে ফিজিক্যাল বডিটা আছে, যেটাকে আমরা একটা নাম দিই, এই ফিজিক্যাল বডির একটা করে নাম থাকে। যেমন কেউ ডাকে শামীম, কেউ ডাকে জাসমিন আক্তার, কেউ ডাকে দীপক কুমার দাস, কেউ ডাকে খাদিজা মনিকা। এই যে নাম, এই নামটা তো বডি নয়। আপনাকে যদি জিজ্ঞেস করি এটা কি, আপনি বলবেন আমার হাত। আমার হাত, আমি হাত না। এটা কি? আমার মাথা। এটা কি? আমার নাক। এটা কি? আমার কান। আমি কান নই। তাহলে এগুলো সব হচ্ছে আমার এই ফিজিক্যাল বডিটার একটা করে অংশ। তো এই ফিজিক্যাল বডির ভিতরে আমরা অলরেডি এখানে যারা উপস্থিত হয়েছি, ম্যাক্সিমাম মানুষই জানি যে এই ফিজিক্যাল বডির ভিতরে কি থাকে, একটা মেন্টাল বডি, একটা মানসিক, আর একটা শরীর। আর এই শরীরটা তৈরি হয়েছে কি দিয়ে? একেবারে মলিকুলার পার্টিকেল দিয়ে।
আমরা সবাই জানি। পরমাণু দিয়ে তৈরি পুরো শরীরটা আমাদের। কারণ কি, আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ আমরা জানি কোষ, সেল। সেই সেলকে আবার ভাঙলে সেলটা গঠিত হয়েছে কি কি দিয়ে? কিছু অণু দিয়ে, অ্যাটম দিয়ে। অ্যাটমটাকে আবার ভেঙে দেখা যাচ্ছে কি আছে সেখানে? মলিকুল, পরমাণু। আবার পরমাণুকে ভাঙলে দেখা যাচ্ছে কি সেখানে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন। আর কি করছে? ইলেকট্রনগুলো ঘুরছে নিজেদের অরবিটে, নিজেদের অক্ষে ঘুরছে। কেমন ভাবে ঘুরছে? একটা ব্যালেন্স করে। এই যে ঘুরছে, এই ব্যালেন্স, এই যে মলিকুলার বডি, আপনার ফিজিক্যাল বডিটা, এই মলিকুলার বডির ওই যে ঘুরছে, ইলেকট্রনগুলো ঘুরছে আপনার নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বিভিন্ন অক্ষে। কে ঘোরাচ্ছে? এটাই প্রশ্ন। ঘোরাচ্ছে কে? একটা ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটির কানেকশন কোথায় আমার শরীরে? আপনার পুরো বাড়িতে ওয়্যারিং করেছেন আপনি, কোথাও থেকে ইলেকট্রিসিটির কানেকশন না নিলে সোর্স থেকে আপনার কি জ্বলবে? কিছুই জ্বলবে না। পাওয়ার অফ হয়ে গেল আপনার মেন সেন্টার থেকে, আপনারও বাড়ির সব চলে গেল। কিন্তু আপনার এই ফিজিক্যাল বডির দেখুন কিছু চলে যাচ্ছে না। চলে গেলে সেটা শেষ, আর আসবে না। তো এই যে বিষয়টা, তাহলে সেটাকে চালাচ্ছে কে? সেটাকে চালাচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিটা কোথা থেকে আসছে? এনার্জি থেকে। তাহলে আমাদের শরীরেও একটা পাওয়ার হাউস সেরকম আছে। এই পাওয়ার হাউস ইলেকট্রিসিটি জেনারেট করছে এবং আমার যে মলিকুলার বডি সেটাকে সক্রিয় রাখছে, সেটাকে অ্যাক্টিভ করছে। আর এই মলিকুলার বডি যতক্ষণ অ্যাক্টিভ থাকছে, আমার ফিজিক্যাল বডি অ্যাক্টিভ থাকছে। তাহলে এই পাওয়ার হাউসটাকে কন্ট্রোল করছে কে? আমার শরীরের ভিতরে যে পাওয়ার হাউস আছে, আমরা জানি তো এক একটা পাওয়ার হাউস তৈরি করতে গেলে এক একটা ইলেকট্রিসিটির জেনারেট যেখানে হয় সেখানে প্রচুর কাজ আছে, অনেক মেশিনারি আছে, অনেক ফুয়েল লাগে, অনেক মানে কোল ফুয়েল এই সমস্ত দিয়ে হচ্ছে, বা ওয়াটার, এই সমস্ত দিয়ে আপনার টোটাল ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, হয়ে জেনারেশন হচ্ছে এবং হচ্ছে সেটা ট্রান্সমিশন হচ্ছে। তো এই পুরো কাজটা কিন্তু আপনার শরীরে চলছে। ডু ইউ ফিল ইট এনি টাইম? আমরা কিন্তু অনুভব করি না। আমরা সেটা নিয়ে ভাবি না, ভাবার সময় নেই। কারণ আমরা নিজেরা নিজেকে ভালোবাসি না। আমাদের মধ্যে ভালোবাসাটাই নাই, লাভটাই নাই, প্রেমটাই নাই, যে সারা ইউনিভার্সকে পরিচালনা করছে। এই লাভটাকে গ্রো করতে হবে আপনার নিজের মধ্যে, আপনার শরীরের মধ্যে। শরীরকে ভালোবাসতে শিখতে হবে। আর এই শরীরকে ভালোবাসবেন কিভাবে? আপনার যে সোল মোল্ড আছে, আপনার শরীরের ভিতরে যে আপনার পাওয়ার হাউস তৈরি করছে, যে পাওয়ার হাউস থেকে এনার্জিটা সঠিকভাবে সাপ্লাই দিচ্ছে, কোথায় কত ভোল্টের লাগবে সে জানে। সেখানে যে যে আমাদের যে সমস্ত অর্গ্যানগুলো তৈরি হয়েছে বিভিন্ন সেল, টিস্যু, এগুলো দিয়ে, নার্ভাস সিস্টেম, এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা রকম ভাবে ইলেকট্রনগুলো ঘুরে। তাহলে প্রতিটা জায়গায় সেই ইলেকট্রিসিটির সাপ্লাইটা সেই রকম হতে হয়, নির্দিষ্ট পরিমাণে হতে হয়। আপনার হার্টে যতটুকু ইলেকট্রিসিটি বা এনার্জির প্রয়োজন আছে, সেখানে যদি তার চেয়ে বেশি চলে যায় খারাপ, কম চলে যায় খারাপ, সে অসুস্থ হয়ে পড়বে।
তো এটা করছে কে? আপনার সোল মোল্ড। সে আপনার এটা পুরো পরিচালনা করছে। অথচ আমরা দেখুন, সারা দিনে একবারের জন্যও তাকে ভাবি না, তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি না নিজেকে। কারণ আমরা নিজেরা নিজেকে ভালোবাসি না। আমরা ভালোবাসার জিনিসটা ভুলে গেছি। লাভ ব্যাপারটা আমরা ভুলে গেছি। আমরা লাভ বলতে বুঝি বাহ্যিক আড়ম্বর, বাইরের জিনিসটা। আমরা লাভ বলতে বুঝি দুটো অপোজিট সেক্সের হিউম্যান মিলিত হওয়া। এর বাইরে আমরা লাভ সংজ্ঞাটাই ভুলে গেছি, ভালোবাসার জিনিসটাই ভুলে গেছি। কারণ নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে নিজেকে ভালোবাসতে শিখবেন, সেলফ লাভ এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের কন্ট্রোলে আনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই অপরকে ভালোবাসতে পারবেন না। দেখুন, একটা চিরদিনের চিরকালীন সত্য, যেটাকে ইউনিভার্সাল ট্রুথ বলে মানা হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আপনার সমস্ত কিছুটাই শুরু হয় নিজের থেকে। তো আজকের যে সাবজেক্ট মেডিটেশনের, সেলফ লাভ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র একটা সাবজেক্ট। এটা যদি আপনি করতে শিখে যান, হোল ওয়ার্ল্ড দেখবেন আপনাকে ভালোবাসছে। আপনার হার্টটাকে যখন আপনি ওপেন করে দেবেন এই ইউনিভার্সের কাছে, ইউনিভার্স সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেখানে আপনার ভালোবাসা ভর্তি করে দেবে, অপরকে দেওয়ার জন্য আর নিজে নেওয়ার জন্য। এটাই হচ্ছে কাজ। আমি বললাম না, ভালোবাসার সোর্স কি? ভালোবাসার সোর্স এটাই। প্রথম নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে। নিজের প্রতিটি কোষের দিকে নজর দিতে হবে। এটা সম্ভব তখনই যখন আপনি এই ডায়নামিক মেডিটেশনের মাধ্যমে আপনি নিজের ভিতরে প্রবেশ করতে শিখবেন। আপনি যখন নিজের অন্তরে প্রবেশ করবেন, আপনি যখন আপনার সোল মোল্ডকে টাচ করবেন, ইউনিভার্স আপনাকে টাচ করবে। কারণ ইউ আর অলসো দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স। এই ইউনিভার্সের আপনি একটা অঙ্গ, আপনি একটা অংশ। যেমন আপনার এই নাকটা আপনার, তাই তো? এই চোখ দুটো আপনার। আপনি দেখবেন যখন চোখের মধ্যে একটু বালি পড়ে গেল, কি কিছু একটা পড়ে গেল, দেখবেন চোখটা ভীষণ ব্যথা আরম্ভ হয়ে যায়, জল আরম্ভ হয়ে যায়। এবং শুধু তাই নয়, এই চোখটার জন্য আপনার সারা শরীরটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েন। জাস্ট লাইক দিস, ইউনিভার্সও আপনার সঙ্গে ঠিক ওই রকম টাচে আছে, যেহেতু আপনি তার পার্ট, তার একটা অংশ। চোখটা আমার অংশ, আমি বুঝতে পারছি বলে, আমি ফিল করছি, স্থূল শরীরে ফিল করছি বলে আমার সারা শরীর তোলপাড় হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে লাভ কতটা পাওয়ারফুল। আর প্রথম কাজ হচ্ছে নিজেকে ভালোবাসা। এখান থেকে ভালোবাসাটা সৃষ্টি হবে এবং এখান থেকেই ভালোবাসাটা স্প্রেড করবে। আর এটা করতে পারলেই আপনার লাইফকে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম করতে পারবেন। জীবনের ট্রান্সফরমেশনটা সবচেয়ে বেশি দেখা যাবে।
আর সমস্ত কিছু আপনি আকর্ষণ করতে পারবেন। যত ভালোবাসা বাড়বে, যত আপনার হার্টকে আপনি ওপেন করতে পারবেন, তত ভালোবাসাগুলো আপনার কাছে চলে আসবে, অটো চলে আসবে। ভালোবাসা শুধু নয়, আপনি যা চাইবেন ভালোবাসা, ব্যাপারটা বিষয়টা হলো, আমরা যেটা বুঝি যে ভালোবাসা মানে কোনো পার্সনকে, না, ভালোবাসা সবটাই, ভালোবাসাটা যুক্ত আছে, কানেক্টেড আছে সব কিছুর সাথে। আপনি অর্থকে ভালোবাসুন, অর্থ আপনার কাছে আসবে। আপনি সার্ভিসকে ভালোবাসুন, সার্ভিস আসবে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসুন, তারা আসবে আপনার কাছে। কিন্তু প্রথম নিজেকে ভালোবাসতে হবে। সকালে উঠে প্রথম হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের খোঁজ খবর নিতে হবে আপনাকে। সেন্স আনতে হবে আপনাকে মেন্টালি। আপনার প্রতিটা পার্টের সেন্স আপনাকে আনতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ আপনার। তারপরে আপনি দেখবেন ধীরে ধীরে এই প্র্যাকটিসটা যখন আপনার গ্রো করে যাবে, আপনি ইউনিভার্সের কাছে কতটা আকর্ষণীয় হয়েছে। ইউনিভার্সের কাছে আকর্ষণীয় হওয়া মানে প্রতিটি মানুষের কাছে আপনি একটা অ্যাট্রাকটিভ ম্যাগনেট হবেন। আপনি যেখানে যাবেন আপনি সেখানকার স্পেশাল বিং হবেন, আপনি সেখানকার বিশেষ ব্যক্তিত্ব হবেন। এটাই নিয়ম। তো সেলফ লাভ শুরু করুন। আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। যদিও ডেলি মেডিটেশনে এতটা সময় আমাদের থাকে না বোঝানোর, তবু আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার। এই বিষয়ে যখন আমাদের কোনো মাস্টার ক্লাস হবে, ফ্রি মাস্টার ক্লাস হোক যাই হোক, আপনারা অবশ্যই জয়েন করবেন। সেখানে আরো ডিটেলসে আমি থাকবো। ফেসবুক লাইভে যখন আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেলফ লাভ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো চলুন আজকে আমরা আমাদের মূল যে প্রোগ্রাম মেডিটেশন, আমরা সেটাই যাই। কিভাবে আপনি সেলফ লাভের মেডিটেশন করবেন, আমি সেটা একটু আপনাদেরকে প্রোগ্রামিং করে দেই। তাহলে চলুন আমরা শুরু করব আমাদের মেডিটেশন সেশন। প্রত্যেকে মেডিটেশন চলাকালীন কেউ চোখ খুলবেন না। আমার ভিডিও অফ থাকবে, সুতরাং চোখ খুলে কোনো আপনাদের প্রফিট নাই। চোখ না খুলে আপনি বেটা লেভেলে আসার একদমই চেষ্টা করবেন না। চোখ খুললে আমরা বেটা লেভেলে থাকি, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি, অবজেক্টিভ ওয়ার্ল্ডে থাকি। আমাদের মস্তিষ্কের যে ফ্রিকোয়েন্সি সেটা অনেক বেশি থাকে, যার জন্য সম্ভব হয় না আমাদের সঠিকভাবে মেডিটেশনের মধ্যে প্রবেশ করা, মনের বিভিন্ন স্তরগুলোতে প্রবেশ করা। আজকের মেডিটেশনটা, সেলফ লাভ মেডিটেশনটা বিশেষ করে, এটা কিন্তু পিওরলি একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার, ইমাজিনেশনের ব্যাপার। ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজেশন এই দুটো টুল ইউজ করে আপনি সেলফ লাভের মেডিটেশনটা করবেন। তাই এখানে শান্তভাবে আপনাকে কাজটা করতে হবে। আমি যেভাবে গাইডেন্স দেবো আপনি সেইভাবে আমার গাইডেন্স গুলো মানবেন, এবং শুরু করব আমরা আজকের মেডিটেশন। তাহলে সবাই চোখ বন্ধ করুন, একটা আরামদায়ক জায়গায় বসে একটা গভীরভাবে নিঃশ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে মনের চোখে
নাম্বার থ্রি কে দেখুন আর তিনবার বলুন, থ্রি, থ্রি, থ্রি। এখন আপনি আপনার মাথা থেকে চোখ, কান, নাক, মুখ, গলা, কাঁধ, হাত, পেট, পিঠ, কোমর, পুরু, হাঁটু, একেবারে পায়ের পাতা পর্যন্ত ফিজিক্যালি রিল্যাক্স করে দিন। শারীরিক ভাবে আপনি রিল্যাক্স হয়ে গেছে। আবার একটি গভীর ভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার টু কে মনের চোখে দেখুন আর তিনবার মনে মনে বলুন, টু, টু, টু। আপনি একটা খুব সুন্দর শান্ত দৃশ্য মনের মধ্যে আনুন, যে দৃশ্য আপনাকে মানসিক প্রশান্তি এনে দেয়। মনে করুন আপনি নদীর ধারে একা বসে আছেন, মাথার উপরে নীল আকাশ, নদীর জল কুলু কুলু বয়ে চলেছে, আপনি শান্তভাবে বসে আছেন। এটা হলো আপনার মনের রিল্যাক্সেশন, মেন্টাল রিল্যাক্সেশন। আবার একটি গভীর ভাবে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার ওয়ান কে মনের চোখে দেখুন আর মনে মনে বলুন, ওয়ান, ওয়ান, ওয়ান। আপনি এখন ব্রেনের ফ্রিকোয়েন্সিকে আপনার একেবারে আলফা লেভেলে নিয়ে এসেছেন, যেখানে আপনার সমস্ত ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারেন। আমি আপনাকে মনের আরো গভীর স্তরে নিয়ে যাওয়ার জন্য এখন 10 থেকে 1 পর্যন্ত নিচের দিকে নাম্বারগুলো কাউন্ট করতে চলেছি। আমি এই নাম্বারগুলো কাউন্ট করার সাথে সাথে আপনি মনে করবেন যে আপনি কোনো স্টেয়ার কেসের সিঁড়ির একেবারে উপরে আছেন। আপনি একটা একটা করে ধাপ নিচে নামছেন আর মনের অতল গভীরে প্রবেশ করে যাচ্ছেন। 10, 9, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, more deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর স্তরে প্রবেশ করেছেন, যেখানে বাইরের কোনো আওয়াজ আপনার মনকে স্পর্শ করতে পারে না, বরং আপনি আরো গভীর স্তরে চলে যাবেন। এখন আপনি আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করে দিন। দেখুন কেমন ঠান্ডা লাগছে চোখের পাতার মধ্যে। আর এই রিল্যাক্সের অনুভূতিটাকে আপনি ধীরে ধীরে একেবারে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে দিন আর রিল্যাক্স হয়ে যান। এখন আবার একটি গভীর ভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। কাউন্ট করার পরে আপনি আপনার
কোনো একটা ভালো লাগা জায়গায় যেখানে আপনি আগে গেছেন, আপনি সেখানে নিজের মনকে প্রজেক্ট করে নিয়ে যান, যেখানে গেলে আপনার ভালো লাগে, এরকম একটা জায়গায়। 1, 2, 3। আপনি এখন আপনার নিজের মনকে সেই ধরনের একটা শান্ত জায়গায় প্রজেক্ট করুন। রিল্যাক্স। আবার একটি গভীর ভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা তাদের মনকে এক বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করে, তাই তারা তাদের মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনিও এখন আপনার মনকে সেই বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করা শিখছেন। আপনিও এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আমার সাথে সাথে আপনিও এগুলি মনে মনে বলবেন। আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা এবং পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আমার ইচ্ছা অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। মনের এই স্তরে বা অন্য যে কোনো স্তরে, এমনকি বাহ্যিক সচেতনতার স্তরেও, আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব বজায় রাখতে পারি, এবং এটা যথার্থই তাই। নেগেটিভ চিন্তা ভাবনা ও কল্পনা এবং নেগেটিভ পরামর্শ ও পরিবেশ আমার মনের কোনো স্তরে প্রাধান্য বিস্তার করতে পারে না। আমি সবসময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা এবং যথার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখব। এখন আপনার শরীরকে আরো আরাম করতে দিন। গভীরভাবে আবার একটা শ্বাস নিন। আপনার লাংস বা ফুসফুসকে সম্পূর্ণরূপে ভর্তি হতে দিন, আর ধীরে ধীরে এটা ছাড়ার সাথে সাথে আপনার শরীরের সমস্ত টেনশন, সমস্ত অ্যাংজাইটি, সমস্ত স্ট্রেস গুলোকে মুক্ত করে দিন। আপনি এভাবে 3টি আবার শ্বাস নিন এবং ছাড়ুন, আর প্রত্যেকটি শ্বাসের সাথে সাথে অনুভব করুন আপনার শরীর হালকা হয়ে যাচ্ছে, আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, আর আপনার হার্ট বা হৃদয় ট্রান্সফরমেশন বা রূপান্তরের জন্য খুলে যাচ্ছে। এখন বর্তমান মুহূর্তে আপনার মনোযোগটা নিয়ে আসুন। অনুভব করুন আপনার পায়ের নিচে, যেটা আপনার শরীরকে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে সাহায্য করে। এখন আবার শ্বাস নিন ও ছাড়ুন। প্রত্যেকটি শ্বাস নেবার সময় কল্পনা করুন শান্তি ও সুন্দরকে। এই শান্তি ও সুন্দরের মধ্যে
যেন প্রবেশ করছে ভালোবাসা, লাভ, প্রেম। আপনি এগুলো শরীরের ভেতরে প্রবেশ করাচ্ছেন, আর প্রত্যেকটি শ্বাস ছাড়ার সাথে সাথে সমস্ত বাধা বিপত্তি ও নেগেটিভিটিকে ছেড়ে দিচ্ছেন। আপনার অন্তর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি শরীরের প্রতিটি কোষ, প্রতিটি কলা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আপনার সোল মোল্ডকেও দেখতে পাচ্ছেন শুধু ভালোবাসায় পরিপূর্ণ, শুধু আনন্দ, সুন্দর এক ভালোবাসার ছবি। এখন আপনার হাত দুটিকে সত্যিকারের আপনার হার্ট বা হৃদয়ের ওপর রাখুন। আপনার মধ্যে যে ভালোবাসা এবং সহানুভূতির এনার্জি রয়েছে, তার সাথে আপনি যুক্ত হয়ে যান ফিজিক্যালি, আপনার মনের শক্তিকে কাজে লাগিয়ে। আপনার ভালোবাসার এনার্জি দিয়ে আপনার শরীরের প্রতিটি কোষ কলাকে পূর্ণ করে দিন। দেখুন আপনার হাত দুটো এখন কতটা উষ্ণ, কতটা টেম্পারেট, মানে একটা গরম হয়ে গেছে। দেখুন, অনুভব করুন, অনুভব করুন। আর এটাই আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার মনের যুক্ত হওয়ার ক্ষমতা, আপনার ভালোবাসার ক্ষমতা কতটা। আপনি দেখুন আপনার হার্টের নিচে একটা সবুজ আলো জ্বলছে, আর এই সবুজ আলোগুলো আপনার হার্ট গুলোকে খুলে দিচ্ছে, একেবারে ওপেন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার হার্ট ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হচ্ছে। এখন কল্পনা করুন একটা নরম সোনালী আলো, গোল্ডেন লাইট আপনার হার্টের সেন্টারে জ্বলছে। একটা গোল্ডেন লাইট আপনার হার্টের সেন্টারে জ্বলছে, সোনালী আলো, উজ্জ্বল আলো। এই আলোটা যেন আপনার ভালোবাসা, সহানুভূতি এবং উন্মুক্ত হওয়ার প্রতীক। আপনি এই আলোটার উপর যতই ফোকাস করছেন, দেখুন এটা ততটাই উজ্জ্বল এবং বড় হচ্ছে। আপনার সমস্ত বুকটার মধ্যেই উষ্ণ এবং শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ছে। আপনি ভালোবাসতে শিখছেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখছেন। ইউনিভার্স আপনার ভালোবাসাকে গ্রহণ করছে। আপনার ভিতর থেকে একটা ভালোবাসার রশ্মি যেন বেরিয়ে এই মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হচ্ছে। আর এই মহাবিশ্ব তার সেই সোনালী আলো, গোল্ডেন লাইট আপনার হৃদয়ে প্রবেশ করাচ্ছে। আপনার হৃদয়টা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আপনার কত সুন্দর লাগছে, আপনি কত আনন্দ উপভোগ করছেন। আপনি দেখুন আপনি সবাইকে ভালোবাসতে শিখেছেন, কারণ আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনার ভালোবাসার স্পর্শ ঘুরে বেড়াচ্ছে।
একটা যোগাযোগ তৈরি হচ্ছে। আপনার লাভ সেগুলোর মধ্যে ছড়িয়ে পড়ছে, সেগুলোর যে লাভ তার ফিলিংস আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে। এখন মনে মনে ধীরে ধীরে আমার সাথে সাথে এই কথাগুলি রিপিট করুন। আমি ভালোবাসা এবং প্রশংসার অনুভূতি পেতে পারি। আমি সুখী এবং শান্ত হতে পারি। সবার সাথে আমার বন্ধনটা ভালোবাসার দ্বারা শক্তিশালী এবং দৃঢ় হতে পারে। যখন আপনি এই অ্যাফার্মেশন গুলো দিচ্ছেন, কল্পনা করুন আপনার ওই সোনালি আলোটা, ওই গোল্ডেন লাইটটা আপনার হার্ট থেকে তার দিকে প্রসারিত হচ্ছে, যেন একটা উষ্ণতা, ভালোবাসা এবং যোগাযোগের সেতু তৈরি হচ্ছে আপনার সমস্ত শরীরের মধ্যে, এবং আপনার যে সোর্স এনার্জি তার মধ্যে। দেখুন এই আলোটা এর রেসপন্সে কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, আর আপনার হৃদয়ের যে সবুজ আলোটা আছে তার সাথে মিশে যাচ্ছে। এই অনুভূতিটাকে কিছুক্ষণ নিন, অনুভব করুন। এটা ভালোবাসার অনুভূতি, এটা পবিত্রতার অনুভূতি, এটা সুন্দরের অনুভূতি, এটা আপনার পরিপূর্ণতার অনুভূতি। আপনি যখনই নিজেকে ভালোবাসতে শিখবেন, আপনার এই পৃথিবীতে আসার পরিপূর্ণতা আপনি অনুভব করবেন অটোমেটিক্যালি। এখন ধীরে ধীরে মনে মনে বলুন, আমি অতীতকে মুক্ত করি এবং বর্তমানকে ধরে রাখতে চাই। আমি ভালোবাসা, বোঝাপড়া এবং হারমোনি পছন্দ করি। এক মুহূর্ত সময় নিন ভালোবাসা স্বীকার করতে, আর আপনার হার্টের মধ্যে ধরে রাখতে। আবার রিপিট করুন, আমি অর্থপূর্ণ এবং ভালোবাসার যোগাযোগ সৃষ্টি করতে সক্ষম। আমি সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের বিষয়ে পৃথিবীর যে কেউ হোক তার সাথে কাইন্ডনেস, রেসপেক্ট এবং ওপেননেস নিয়ে বিচার করি। ভালোবাসা মুক্তভাবে আমার মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর তার জন্য আমি ভালোবাসা গ্রহণ করি। এখন গভীরভাবে একটা শ্বাস নিন, আর ধীরে ধীরে এটাকে ছাড়ুন, আর ভালোবাসার ডিভাইন ফিলিংস নিয়ে ধীরে ধীরে বের হয়ে আসুন। আমি এখন 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, আর আমি 5 কাউন্ট করার পরে আপনি চোখ খুলবেন, ঝরঝরে তরতাজা হয়ে যাবেন, আগের চেয়ে আরো ভালো অনুভব করবেন। 1, 2, 3। আমি 5 কাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি চোখ খুলবেন, ঝরঝরে তরতাজা ফিল করবেন, এবং আগের চেয়ে আরো বেশি ভালোবাসার অনুভূতি নিয়ে জেগে উঠবেন। 3, 4, 5। ওপেন ইউর আইজ, চোখ খুলুন, ঝরঝরে তরতাজা হয়ে যান, আগের চেয়ে আরো ভালো অনুভব করুন, এবং ভালোভাবে
নিজেকে ভালোবাসতে শিখে, সেলফ লাভ প্র্যাকটিস করতে করতে একটা ডিভাইন ফিলিংস এর মধ্যে দিয়ে সবাই জেগে উঠুন। তো আজকের এটাই ছিল মেডিটেশন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে স্যার। স্যার, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আজকে অনেকদিন থেকে মেডিটেশন করতেছি, মানে মোটামুটি 3বার করেই করার চেষ্টা করতেছি বিভিন্ন বিষয়। এখন আমার কথা হচ্ছে যে এই যে এখন একটা ফিলিংস এর জন্য যে মেডিটেশন করলাম, বা আমার এখন একটা মন চাইলো যে একটা খুব খারাপ একটা আমার যাচ্ছে, সেটার জন্য মেডিটেশন, তাহলে তো বোঝা যাচ্ছে যে আমার আসলে সারাদিনই আসলে প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু নিয়ে মেডিটেশন করতে হবে, নাকি একটা মেডিটেশনে অনেক কিছু বলতে পারবো? আপনার একটা মেডিটেশন মানেই হচ্ছে আপনার সবটাই পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই জি। প্রথম দিকে আপনাকে মেডিটেশন গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তারপর তো আপনার এই যে আমি আজকে এতক্ষণ সময় নিয়ে আপনাকে একটা মেডিটেশন করালাম, তো প্রয়োজন হবে না। আপনি সিলভা কোর্স করেছেন তো বোধহয়, নাকি? জি 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 স্যার। হ্যাঁ, তাহলে সিলভা কোর্স করেছেন যখন, আপনি তো জানেনই পুরো ব্যাপারটা। আপনার কোন বিষয়টার জন্য কি মেডিটেশন প্রয়োজন সেটা আপনি জানেন। আর আপনি জি যদি সঠিকভাবে মেডিটেশন গুলো করেন, তাহলে আপনাকে সারাদিন 100 বার মেডিটেশন করার জন্য আমাদের এই ডায়নামিক মেডিটেশন নয়। আমরা জি স্যার। তখনই শেখানো হয়েছে আপনাকে ডায়নামিক মেডিটেশন মানে আপনার ট্রিগারিং মেকানিজমটা আপনি শিখেছেন, যার ফলে আপনি যে কোনো মুহূর্তেই তো আপনার আলফা স্টেটে চলে যেতে পারেন। অনলি 3 ফিঙ্গার্স এর জি স্যার। সাহায্যে। তাহলে এই ফেথটা আপনার এখনো আসেনি বলে আপনার এই জায়গাটা আসছে, এইটা আনতে হবে। আমি 3 ফিঙ্গার্স করলে আপনার মাইন্ডকে, আপনার মনকে, ব্রেনকে আপনাকে এইভাবে ট্রেন্ড করতে হবে প্রথম। তার জন্য আপনাকে অবশ্যই কিছু গভীরভাবে প্র্যাকটিস করার অবশ্যই প্রয়োজন। এটা যখন আপনার হয়ে যাবে, আমাদের কিন্তু, আপনি যদি এক্ষুনি বলেন, আমি ইমিডিয়েট সেই জায়গাটায় চলে যেতে পারি। কেন পারি? ওই একটাই কারণে, প্রথম আপনার একটা প্র্যাকটিসের প্রয়োজন, সেটা কিন্তু নীরবে, গভীরে, আলাদা জায়গায়। এটা যখন আপনি প্র্যাকটিসটা করে দেবেন, আপনি ট্রিগারিংটা বুঝে যাবেন, আপনি 3টে শ্বাস নিলেই আপনার ঘুম এসে যাবে। আপনাকে ঘুমের মেডিটেশন করতে হবে না। আপনার যেহেতু ড্রিম কন্ট্রোল করা আছে, আপনি 3টে শ্বাস নিয়ে আপনি জাস্ট ওইটুকু বললেই, আপনি যদি ড্রিম কন্ট্রোলটা কমপ্লিট করে থাকেন 3টে স্টেপ, তাহলে আপনি ওটা বললেই আপনার প্রবলেম সলভিং এর জিনিসটা এসে যাবে আপনার উইথ ড্রিম, এবং সবটাই মনে রাখতে শিখে গেছেন তো তখন আপনি। তো কাজেই প্রাথমিক ক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে ডিপলি। কারণ আমি মেডিটেশন করানোর সময় বলি, আমি বিএলএস কোর্স করানোর সময় বলি, আমি একটাই কথা বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিস আপনার কিছুই হবে না। তো প্র্যাকটিসটাকে ফার্স্ট আপনি কমপ্লিট করুন, তারপরে আপনি ফলগুলো পাবেন। খুব জি স্যার। ইজি। একবার যখন রপ্ত করে নেবেন পুরো বিষয়টা, তখন হুম। আপনার অত কিছু করার প্রয়োজনই হবে না। আপনি সব সময়ই আলফায় যেতে পারবেন, এবং সব সময়ই সেখানে সঙ্গে সঙ্গে আপনার এত অ্যাফার্মেশন প্রয়োজন হবে না। আপনার হচ্ছে এত শ্বাস নিয়ে ফিজিক্যাল রিল্যাক্সেশন, শ্বাস নিয়ে মেন্টাল রিল্যাক্সেশন, শ্বাস নিয়ে আলফা লেভেলে যাওয়া, মনের ডিপে যাওয়া, তো অটোমেটিক সিস্টেমে আপনার এসে যাবে। তো জি স্যার। এটা হচ্ছে প্রথম, হচ্ছে আপনাকে আলাদাভাবে মেডিটেশন গুলো করতে হবে। আর লং রিল্যাক্স মাস্ট হচ্ছে সপ্তাহে একদিন করতেই হবে, আপনাকে করতেই হবে। আর যখন জি যেটা স্যার। প্রয়োজন হবে তখন সেটাকে কাজে লাগাবে। আপনাকে প্রতিদিন সবগুলো করতে হবে এরকম তো কোনো মানে নেই। ওকে।
হ্যাঁ, স্যার মানে মানে বেসিক যে জিনিসগুলা যেমন যেটা আসলে সবার সব সময় লাগে সেটা হচ্ছে পজিটিভ থাকা এবং কোনো কিছুতে টেনশন না করা, কোনো কিছুতে মানে একটা যেটা আর কি আমাদের একটা অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় না, যে কোনো কিছু আমরা হঠাৎ করে একটা জিনিস একটু একটু নার্ভাস হয়ে যায়, মানে এইগুলা বেসিক জিনিসগুলা সব সময় ট্রাই করি যে যেহেতু সিলভার কোর্সটা করছি এটাই তো সেটার বলছি আমি, পরের থেকে ওই তো জায়গাটায় ডেডিকেশনটা। আপনি যখনই করবেন তখনই ঠিক হয়ে যাবে। জি স্যার, হ্যাঁ, ওইটার জন্য কিন্তু এই এই কথাগুলা কিন্তু মোটামুটি সব ইয়েতেই শুরু থেকেই বলতে থাকি যে আমি হুম। পজিটিভ থাকি, আমি সবার উপকার করছি, সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি, এই টাইপের কথা কিন্তু 3বারই বলছি, এটা অটোমেটিক্যালি চলে বললে আসে। হবে না, এটা আপনি মনে নিয়েছেন কি? আপনি মুখে বললে হবে না, জি আপনি স্যার, ফিজিক্যাল লেভেল, আপনি সব হ্যাঁ হ্যাঁ এটা, ফিজিক্যাল লেভেলে করছেন, আপনি মেন্টাল লেভেলে ঢুকুন। আমি আজকে হ্যাঁ যেটা প্রথম মেন্টাল থেকে লেভেলই বললাম, করছি স্যার। আপনাকে এটা সোল আলফা। মোল্ডকে টাচ করতে হবে, আপনার সোলকে টাচ করতে হবে, আপনাকে সেটাই শেখানো আচ্ছা হয়েছে। তা নাহলে তো সিলভা শেখানোর বিষয়টাই আমাদের ভুল হয়ে গেছে। আপনাকে সোলকে টাচ করুন। আপনি ভালোবাসি বলবেন, সেটা হচ্ছে আপনার সোল বলছে, আপনি বলছেন না, আপনি মুখে বলছেন তা না। এটা আপনার ভিতর থেকে উঠতে হবে ভালোবাসাটা, জি আপনার স্যার। অন্তরের ভিতর থেকে ভালোবাসা উঠলে তবে ভালোবাসা হবে। ভালোবাসা মানে তার মধ্যে কোনো স্বার্থ জড়িত থাকবে না, আপনার কোনো কিছু তার সঙ্গে স্বার্থ জড়িত থাকবে না। আপনি ভালোবাসেন মানে সত্যিকারের ভালোবাসেন, যেমন একটা মা তার শিশুকে ভালোবাসে। এইটা হচ্ছে ভালোবাসা, অন্যটা ভালোবাসা না। ভালোবাসার আমি বললাম বহিঃপ্রকাশ, শুধু দেখানোর জন্য ভালোবাসা, আমি তোমাকে খুব ভালোবাসি, নট দ্যাট। সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল বডির মিলনের জন্য ভালোবাসা, দ্যাট ইজ নট ভালোবাসা। ভালোবাসা বলতে ওইটাকে বলা হয় ভালোবাসা, যে আপনার সোলকে টাচ করবে, আপনার সোল থেকে বেরোবে যেটা। হ্যাঁ, এইভাবে আপনি অ্যাফার্মেশন গুলো বলুন। অ্যাফার্মেশন গুলো ভিতর থেকে বলুন, মুখস্থ করে পড়া বলা নয়। ঠিক আছে, এটা আপনার ভিতরের কথা, আপনি এটা বলুন। ওকে। হ্যাঁ, জাহির ভাই কি বলছিলেন? অ্যাফার্মেশন করার সময় কিন্তু মাঝে মাঝে ভুলে যায় আর কি, না না, তখন ভুলবে না, একই দাদা, জিনিস হয়তো বারবার বলি। এসে যাবে, ভিতর থেকে আসবে। ঠিক আছে। হ্যাঁ। দেবাশিস দা, হ্যাঁ, বলুন। আপনার সাথে আজকে একটু 5 মিনিট সেশন শেষে পার্সোনালি কথা বলতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। আচ্ছা, বলছি আজকে না করে এটা যদি আপনি কাল করেন, টাইম নেন। কাল করলে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে আপনি আজকে, ব্যস্ত? হ্যাঁ আজ আমি একটু ব্যস্ত আছি, আমার অ্যাকচুয়ালি আজকে অ্যানিভার্সারি আর কি, ম্যারেজ অ্যানিভার্সারি। ও হ্যাঁ। মাই গড, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। থ্যাংক ওই ইউ, জন্য গড ব্লেস ইউ। ইনফর্মকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইয়ে, তাহলে কালকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে আমার ফোন কত নম্বর নাম্বারটা তো আছে অ্যানিভার্সারি? আপনার কাছে তো ফোন নাম্বার আছে আমার। জি দাদা, কত নম্বর অ্যানিভার্সারি হচ্ছে? হ্যাঁ, কত নম্বর অ্যানিভার্সারি? আমার এটা জি। 33rd। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। আস, তাহলে কালকে আপনাকে কল দেবো। একদম একদম। হ্যাঁ। জি, হুম। জি। তাহলে আজ দেবাশিস, আমরা এখানে সেশন শেষ করছি, নেক্সট ফ্রাইডে আমি থাকবো সবার সাথে। সবাইকে আসার জন্য অনুরোধ রইল। নেক্সট ফ্রাইডে ঠিক ইন্ডিয়া টাইম 7:30, 7:30, আর বাংলাদেশ টাইম 8টায় আমরা আবার মিট করছি নেক্সট একটা টপিক নিয়ে। আজকের মতো গুড নাইট, নমস্কার। থ্যাংক ইউ দাদা।